জাহান্নামের শাস্তি এত কঠিন ও ভয়ানক হবে যে তার মুক্তিপণ হিসেবে দুনিয়ার সবকিছু দিতে পারলে তা দিয়ে জাহান্নামে মুক্তি কামনা করবে। মহান আল্লাহ তাআলা বলেন, যারা অবিশ্বাস করেছে পৃথিবীতে যা কিছু রয়েছে যদি তার সমস্ত থাকে এবং তার সাথে সমপরিমাণ আরও থাকে এবং কিয়ামতের দিন শাস্তি হতে মুক্তির জন্য পণস্বরূপ তা দিতে চায়, তবুও তাদের নিকট হতে তা গৃহীত হবে না এবং তাদের জন্য মর্মন্তুদ শাস্তি বর্তমান। সূরা মাইদা আয়াত ৩৬। অর্থাৎ অপরাধী সেই দিনে শাস্তির বদলে দিতে চাইবে নিজ সন্তান সন্ততিকে, তার স্ত্রী ও ভাইকে, তার জ্ঞাতি গোষ্ঠীকে যারা তাকে আশ্রয় দিত এবং পৃথিবীর সকলকে, যাতে এই মুক্তিপণ তাকে মুক্তি দেয়। সূরা মাআরিজ আয়াত ১১ থেকে ১৪। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামের সবচেয়ে কম আযাবের একটি লোককে আল্লাহ তাবারাকা তাআলা জিজ্ঞাসা করবেন, তোমার যদি দুনিয়া ও তার মধ্যে অবস্থিত সবকিছু হতো তাহলে মুক্তিপণ হিসেবে তা দিয়ে কি তুমি মুক্তি নিতে? সে বলবে, হ্যাঁ। আল্লাহ বলবেন, তুমি যখন আদমের পিঠে ছিলে তখন আমি তোমার নিকট থেকে এর চাইতে সহজ জিনিস চেয়েছিলাম যে তুমি শিরক করো না, তোমাকে জাহান্নামে দিব না, কিন্তু তুমি শিরকই করেছো। বুখারী মুসলিম। কোরআন মাজিদের কয়েক স্থানে দোজখে প্রবেশকালীন অবস্থা বর্ণিত হয়েছে, যার একটি হচ্ছে দোজখীরা পিপাসা কাতর অবস্থায় দোজখের দ্বার প্রান্তে উপস্থিত হবে। দোজখে প্রবেশের পূর্বে দরজায় দণ্ডায়মান থাকা অবস্থায় ফেরেশতারা তাদের কাছে জিজ্ঞাসাবাদ করবে। কোরআন মাজিদের আয়াতে এই বিষয়টি খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, ফেরেশতাগণকে নির্দেশ দেওয়া হবে যে জালিমগণ অর্থাৎ কাফির মুশরিকগণকে ও তাদের সাথীগণকে এবং আল্লাহ তাআলাকে পরিত্যাগ করে তারা যাদের ইবাদত বন্দেগী করত তাদেরকে জমায়েত করো, অতঃপর তাদেরকে দোজখের পথ দেখাও। তারপর নির্দেশ হবে, ওদেরকে কিছু সময়ের জন্য থামাও, এদের কাছে জিজ্ঞাসাবাদ করা হবে। তারপর জিজ্ঞেস করা হবে, তোমাদের কি হলো যে তোমরা এখন একে অপরকে সহায়তা করছো না? কিন্তু এই কথার পরও তারা পরস্পরকে সাহায্য করতে পারবে না, বরং তারা সকলেই তখন মাথা অবনত করে দাঁড়িয়ে থাকবে। সূরা সাফফাত দ্বিতীয় রুকু। সূরা মরিয়মে আল্লাহ তাআলা বলেন, অপরাধীগণকে আমি পিপাসাকাতর অবস্থায় দোজখের দিকে হাঁকিয়ে নেব। সূরা মরিয়ম ষষ্ঠ রুকু। সূরা কামারে আল্লাহ তাআলা বলেন, সেদিন অপরাধীগণকে অধোমুখ অবস্থায় টেনে হেঁচড়ে দোজখে নেওয়া হবে। এই অবস্থায় তাদেরকে বলা হবে, দোজখের আগুনের দহনস্বাদ গ্রহণ করো। সূরা কামার তৃতীয় রুকু। অপরাধীগণকে তাদের মুখমণ্ডলের আকৃতি দেখে চেনা যাবে, কারণ তাদের মুখমণ্ডল হবে কালো এবং চোখ হবে নীল বর্ণের। অতঃপর তাদের মাথার চুল ও পা ধরে দোজখে নিক্ষেপ করা হবে। সূরা আর রহমান দ্বিতীয় রুকু। সুতরাং মুশরিক ও ভ্রান্ত লোক এবং ইবলিশ বাহিনীর সকলকে অধোমুখী করে দোজখে নিক্ষেপ করা হবে। সূরা শুআরা পঞ্চম রুকু। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, অপরাধীগণের হাত পা মুচড়িয়ে একত্রিত করা হবে, অতঃপর লাকড়ির মতো মুড়িয়ে দোজখে ঢুকিয়ে দেয়া হবে। তাফসিরে ইবনে কাসির চতুর্থ খণ্ড
50 পৃষ্ঠা। দোজখের পৃষ্ঠদেশে পুলসিরাত স্থাপন করা হবে। নেককার ও বদকার সব লোককে এই পুল অতিক্রম করতে হবে। এই প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, তোমাদের প্রত্যেককে এই পুল অতিক্রম করতে হবে। এটা আপনার প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত। সূরা মরিয়ম আয়াত 71। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোজখের পৃষ্ঠদেশে পুলসিরাত স্থাপন করা হবে। সমস্ত নবীদের মধ্যে আমি সবার আগে আমার উম্মতদেরকে নিয়ে এই পুল অতিক্রম করব। সেদিন একমাত্র নবীদের মুখেই এই কথা উচ্চারিত হবে, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, হে আল্লাহ নিরাপদ করো, নিরাপদে রাখো। অতঃপর তিনি বললেন, দোজখে সৌদান কাটার মতো বড় বড় কাঁটা যুক্ত সাঁড়াশি থাকবে। সেইগুলো কতটা লম্বা হবে তা আল্লাহ তাআলাই ভালো জানেন। সেই সাঁড়াশিগুলো পুলসিরাত অতিক্রমকারীদেরকে তাদের বদ আমল ও খারাপ কর্মের কারণে ধরে টেনে দোজখে পতিত করার চেষ্টা করবে। ফলে কিছু লোক দোজখে পতিত হয়ে ধ্বংস হবে। তারা দোজখ হতে কখনো বের হতে পারবে না। এই পরিণতি হবে অবিশ্বাসীদের। আর কিছু লোক অঙ্গ কেটে কেটে দোজখে পতিত হবে। অবশেষে তারা দোজখ হতে নাজাত প্রাপ্ত হবে। এরা হলো ফাসিক মুমিন লোক। বুখারী মুসলিম। অন্য এক হাদিসে রয়েছে, কিছু কিছু মুমিন লোক চোখের পলকে পুলসিরাত অতিক্রম করবে। আর কিছু লোক বিদ্যুতের মতো, কিছু লোক বাতাসের গতির মতো, কিছু লোক পাখির ওড়ার গতির মতো, কিছু লোক গতিসম্পন্ন ঘোড়ার মতো, কিছু লোক উটের চলার মতো, কিছু লোক দ্রুত বেগে দৌড়ের মতো এবং কিছু লোক পায়ে চলার মতো এবং কিছু লোক শিশুদের চলার মতো পথ অতিক্রম করবে। এদের মধ্যে কিছু লোক নিরাপদে দোজখ হতে নাজাত লাভ করবে। কিছু লোক সাঁড়াশির বাঁধন থেকে ছাড়াছাড়ি করে ছুটে যাবে। আর কতককে অধমুখী করে দোজখে ধাক্কিয়ে ফেলা হবে। মুসলিম হাকিম মিশকাত। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দোজখ তার পৃষ্ঠদেশে সমস্ত লোককে একত্রিত করবে। সমস্ত ভালো ও খারাপ লোক সেখানে জমায়েত হবে। তখন আল্লাহ তাআলা দোজখকে বলবেন, তুমি তোমার লোকদেরকে পাকড়াও করে নিয়ে যাও আর জান্নাতীদেরকে ছেড়ে দাও। সুতরাং দোজখ খারাপ লোকদেরকে এমন ভাবে চিনতে পারবে যেমন করে তোমরা তোমাদের সন্তানদেরকে চিনতে পারো, বরং তার চেয়েও বেশি চিনবে এবং তাদেরকে গ্রাস করে নিজেদের মধ্যে ভর্তি করবে। তাফসিরে ইবনে কাসির 3য় খণ্ড 133 পৃষ্ঠা। মোট কথা, জান্নাতীগণ পুলসিরাত পার হয়ে জান্নাতে প্রবেশ করবে, যাদের জন্য জান্নাতের দরজা পূর্ব থেকে খুলে রাখা হবে, আর দোজখীদেরকে দোজখে ফেলে দেয়া হবে। এই প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, যারা পরকালকে ভয় করত তাদেরকে আমি নিষ্কৃতি দেব, আর যারা জালিম তাদেরকে আমি দোজখে এমন ভাবে ফেলবো যে তারা তাতে হাঁটুর উপর ভর করে উপর হয়ে পড়বে। সূরা মরিয়ম 5ম রুকু। এই পার্থিব জীবনে দোজখীদের পরস্পরের মধ্যে সৌহার্দ্য ও ভালোবাসা বিদ্যমান। তারা একে অপরকে ফুসলিয়ে শিরক ও কুফরি কর্মে লিপ্ত করে। কিন্তু তারা যখন খারাপ কাজের পরিণামস্বরূপ নিজেদেরকে দোজখে প্রবেশ করতে দেখবে, তখন তারা পরস্পর পরস্পরের প্রতি দোষারোপ করে অভিশাপ দিতে থাকবে। এই প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, যখনই কোনো দল দোজখে প্রবেশ করবে তখনই তারা নিজেদের অপর দলকে লানত করবে।
অবশেষে তারা সকল যখন তাতে একত্রিত হবে, তখন পরের লোকেরা আগের লোকদেরকে লানত করে বলবে, হে আমাদের প্রতিপালক, ওরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে, সুতরাং দোজখে ওদেরকে দ্বিগুণ শাস্তি দিন। সূরা আরাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সম্বোধন করে বলবেন, হে আদম, প্রতি উত্তরে তিনি বলবেন, আমি উপস্থিত, আপনার হাতে সমস্ত কল্যাণ। আল্লাহ তাআলা বলবেন, তোমার সন্তানদের মধ্যে হতে দোজখীদেরকে বের করো। তিনি আরজ করবেন, দোজখীদের সংখ্যা কত? আল্লাহ তাআলা বলবেন, 1999 জন। এই কথা শুনে হযরত আদম আলাইহিস সালাম খুব অস্বস্তি বোধ করবেন। দুঃখ চিন্তায় এই সময় শিশু বৃদ্ধে পরিণত হবে এবং গর্ভবতী মহিলাদের গর্ভপাত ঘটে যাবে, আর সবাই তখন চেতনা হারিয়ে ফেলবে। আসলে তারা বেহুশ হবে না, কিন্তু আল্লাহর শাস্তি হবে খুবই কঠিন, যার ফলে তারা বোধজ্ঞান হারিয়ে ফেলবে। এই কথা শুনে সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে একজন জান্নাতি কে সে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম বললেন, তোমরা ভীত হইও না, সুখবর হলো সেই একজনই হবে তোমাদের মধ্য থেকে, আর 1000 হবে ইয়াজুজ মাজুজ থেকে। এইভাবেই হিসাব হবে। বুখারী মুসলিম। এই হাদিসের মর্মার্থ হলো, ইয়াজুজ মাজুজের সংখ্যাই হবে অধিক। তোমাদের সাথে তাদের মোকাবিলা হলে তোমাদের একজনের মোকাবিলায় তারা 1000 জন উপস্থিত হবে, যেহেতু তারাও আদম আলাইহিস সালামের বংশোদ্ভূত। তাদেরকে মিলিয়ে প্রত্যেক 1000-এ 999 জন দোজখে প্রবেশ করবে।